পয়গম্বর। এই দুনিয়াতে এমনও মানুষ আছে যেই মানুষগুলা আল্লাহ পাকের সাথে অন্য কোনো বস্তুকে শরীকানা সাব্যস্ত করে। আল্লাহ পাককে যেমন মহব্বত করে, অন্যান্য বস্তুকেও তেমন মহব্বত করে। আল্লাহকেও যেই পরিমাণ দুনিয়ার মানুষগুলা ভালোবাসে, এই মানুষের মধ্যে এমনও মানুষ আছে যেই মানুষটা অন্য কাউকে আল্লাহ পাকের সম পরিমাণ মহব্বত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পয়গম্বর ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তবে এই দুনিয়াতে যারা ঈমানদার, যারা ঈমান আনে, তারা সব চাইতে বেশি মহব্বত করে আল্লাহকে। তাদের হায়াতে জিন্দেগীর সমস্ত ভালোবাসা, তাদের হায়াতে জিন্দেগীর সমস্ত মহব্বত কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। তাফসিরে কুরতুবির মধ্যে আন্দাদা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলে, আন্দাদা এর অর্থ কেউ কেউ গ্রহণ করেছেন হলো আসনাম, সনাম তথা মূর্তিকে বোঝানো হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ এক, এই আসমান আল্লাহ বানাইছে, এই জমিনও আল্লাহ তাআলা বানাইছে, দুনিয়াতে যত পাহাড় পর্বত আছে, নদী নালা আছে, সব কিছু বানাইছে আল্লাহ। তবে এত বিশাল ভুবনটা এক আল্লাহ চালাইতে পারে না। এই বিশাল জমিন আর আসমানকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা আরো অনেক কিছুর সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ তাআলা বলেন না, এই আসমানটা আমি আল্লাহ তাআলা একাই চালাই, এই জমিন আমি আল্লাহ তাআলা একাই চালাই, এই সব কিছু পরিচালনা করতে অন্য কারো সাহায্য সহযোগিতা লাগে না। কি বলেন, লাগে? আল্লাহ পাকের সাহায্য সহযোগিতা লাগে না। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ পাকের সাথে শরীকানা সাব্যস্ত করে, পয়গম্বর আপনি তাদেরকে জানায়া দেন, তারা যদিও আমি আল্লাহ পাককে বিশ্বাস করে আমি আল্লাহ পাক বানাইছি, কিন্তু অংশীদারিত্ব সাব্যস্ত করার জন্যে এই মানুষগুলা এত জঘন্যতম গুনাহ করে, যে গুনাহকে আমি আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করি না, কখনোই ক্ষমা করি না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যদি চান তো গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যদি চান তো গুনাহকে ক্ষমা করে দেন, কিন্তু এমন একটা গুনাহ আছে যে গুনাহকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা ইচ্ছাই করেন না। ওই গুনাহের নাম হলো শিরকি গুনাহ। শিরকি গুনাহ। দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে। এখান থেকে বুঝতে হবে, তারা বিশ্বাস করে আল্লাহ তাআলা আসমান বানাইছে, তারা বিশ্বাস করে আল্লাহ তাআলা জমিন বানাইছে, তারা বিশ্বাস করে আল্লাহ তাআলা পাহাড় পর্বত সব কিছু বানাইছে, কিন্তু সব কিছু বানানোর পরে পরিচালনা করার জন্য সহযোগিতা আল্লাহ তাআলা নেয়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যে খালেক এটা বিশ্বাস করে, কিন্তু পরিচালনার ক্ষেত্রে অংশীদারিত্ব সাব্যস্ত করে। কেউ কেউ আছে অংশীদারিত্ব সাব্যস্ত করে, তাদেরকে বলা হয় হিন্দু।
কেউ কেউ আছে অংশীদারিত্ব সাব্যস্ত করে, তাদেরকে বলা হয় মুশরিক। কেউ কেউ আছে অংশীদারিত্ব সাব্যস্ত করে, তাদেরকে বলা হয় নাসারা। কিন্তু এই দুনিয়াতে বর্তমান সময়ে এমন এক শ্রেণী মানুষ বের হয়েছে যারা মূলত বিশ্বাসই করে না যে আল্লাহ আছে। কি বলেন, ঠিক না? আপনারা মনে হয় এই বিষয় সম্পর্কে এখনো অবগত হন নাই। দুনিয়াতে এক শ্রেণী মানুষ আছে যারা বিশ্বাসই করে না যে আল্লাহ আছে। আল্লাহকে আল্লাহই বলে না, বরঞ্চ ভিন্ন কাউকে আল্লাহ বলে। কি বলেন, আপনারা শোনেন নাই? ওই যে নাকি সূরা নাসের এত সুন্দর তরজমা, এত সুন্দর প্রেক্ষাপটকে বিকৃতি করে সে কিভাবে নাস বলে চালিয়ে দিচ্ছে, শোনেন নাই আপনারা শোনেন নাই? আল্লাহ পাক আমাদেরকে এই সব থেকে হেফাজত করুক, সকলেই পড়ি আমিন। আল্লাহ তাআলা বলে, তাহলে যারা কিনা আমি আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার বানায় তারা ক্ষমা পাবে না, তারা জান্নাতে যাবে না। কিন্তু দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে আমি আল্লাহই সব, যাদের কাছে দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহই সব চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিসকে জোরে কোন কে? আহা, আমরা এত আস্তে করলাম। আমাদের কাছে সবচাইতে মহব্বতের, আমাদের কাছে সবচাইতে প্রিয় যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সবচাইতে প্রিয়। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ পাকের এক মাহবুব বান্দা পয়গম্বর, যার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? নাম শুনছেন? উনার সাথে আমাদের জাতিগত সম্পর্ক কি? কথা বলেন। উনার সাথে আমাদের জাতিগত সম্পর্ক কি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বলেছেন। এই দুনিয়াতে দুইজন বান্দা, দুইজন ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু। কয়জন? জুড়ে কান, কয়জন? দুইজন। বন্ধুত্বের মধ্যেও পার্থক্য আছে। একজন হচ্ছেন খলিল আর একজন হচ্ছেন হাবিব। হাবিবুল্লাহ আমাদের নবী, সরকারে দুআর নবী, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আর খলিল হচ্ছেন আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাকের খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই আল্লাহ পাকের পয়গম্বর একদিন ছাগল চড়াইতেছিলেন। কি চড়াইতেছিলেন? ছাগল চড়াইতেছিলেন। যারাই নবুয়তের দায়িত্ব পেয়েছে তাদের জীবনে ছাগল, দুম্বা, ভেড়া এগুলা চড়ানোর ইতিহাস পাওয়া যায়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছাগল চড়াইতে মাঠে গেছেন, ছাগল চড়াইতেছে। এক বান্দা উনার পাশ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় আল্লাহ পাকের মহত্ব, বরত্ব প্রকাশ করতে করতে যাইতেছে। সেই মহত্ব, বরত্বের শব্দগুলা কি? ওই লোকটা যাইতেছে আর বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমা ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল হাইবা
ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ওই লোকটা এ কথা বলে বলে যাইতেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কানে যখন এই আওয়াজটা গেছে, মাহবুব আল্লাহ পাকের আশিক ইব্রাহিম পয়গম্বরের কানে যখন এই আওয়াজটা পৌঁছে গেছে, ইব্রাহিম পয়গম্বর ঝাঁকুনি দিয়া উঠছে। উঠার পরে বলতেছে, ভাই কে যাও তুমি, একটু কাছে আসো। তুমি যে শব্দগুলা এই মুহূর্তে পাঠ করলা, তুমি যেই প্রশংসা এই মুহূর্তে প্রশংসা সম্মিলিত বাণী তুমি বললা, এই শব্দগুলা আবার পাঠ করো তো দেখি। ওই লোকটা বলতেছে, ভাই আমি এই শব্দগুলা পাঠ করলে ফায়দা কি হবে, লাভ কি হবে? ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই তুমি যদি আমাকে আরেকবার এই শব্দগুলা বলে শোনাও, আমার এই যে বিশাল ছাগলের পাল লেখা যাইতেছে, আমি এই ছাগলের পাল থেকে অর্ধেকটি তোমাকে দিয়া দিব, অর্ধেকটি তোমাকে দিয়া দিব, তাও তুমি আমাকে একবার শোনাও। এইবার ওই ছাগলের জন্য ছাগল দিবে এই কথায় বিশ্বাস রেখে আবার তার জবানে উচ্চারণ করলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমা ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করার সাথে সাথে অর্ধেকটি ছাগল তিনি দিয়া দিছেন। ইব্রাহিম পয়গম্বর অর্ধেকটি দিয়া দিছে। এইবার বলে, ভাই অর্ধেকটি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে আরেকবার এই বাক্যগুলা শোনাও। ওই ব্যক্তি বলতেছে, ভাই যদি আমি তোমাকে আরেকবার বাক্যগুলা শোনাই তাহলে লাভ কি হবে? পয়গম্বর ইব্রাহিম বলে, ভাই তুমি যদি আমাকে দ্বিতীয়বার শোনাও তাহলে বাকি যে কয়টা আছে এগুলাও তোমাকে দিয়া দিব। ওই ব্যক্তি তৃতীয়বার পরে শোনালো। এইবার সমস্ত ছাগল যখন তাকে দিয়ে দেওয়া হলো, পয়গম্বর বলতেছে, ভাই তুমি আমাকে আমার মাহবুবের প্রশংসা সম্বলিত বাক্যগুলো আবার শোনাও, আমার শুনতে বড় মনে চায়, আমার শুনতে বড় ভালো লাগে। ভাই তুমি আমাকে বাক্যগুলো আরেকবার শোনাও। ওই ব্যক্তি বলতেছে, তোমাকে তিনবার শোনাইলাম, তুমি আমাকে প্রথমবার ছাগলগুলা দিছ, পরের বার বাকিগুলা দিয়ে দিছ, তোমার কাছে তো এখন কিছুই নাই, তুমি আমাকে কি দিবা বলো? এইবার পয়গম্বর ইব্রাহিম বলে, ভাই তুমি যদি আমাকে আরেকবারের মতো বাক্যগুলা শোনাও, আমি তোমাকে কথা দিচ্ছি এই ছাগলগুলা দেখভাল করার জন্য আমি তোমার কাছে থেকে যাব। সুবহান। বুঝতে হবে যে মাহবুবের শব্দ, মাহবুবের প্রশংসা সম্পর্কিত শব্দ শোনার জন্য প্রথমবার অর্ধেক ছাগল দেয়া দিছে, দ্বিতীয়বার অর্ধেক ছাগল দেয়া সব শেষ, তৃতীয়বার কি দিবে? বলতেছে, ভাই আমার কাছে কিছুই নাই, কথা ঠিক, আমি আমার মাহবুবের প্রশংসা সম্বলিত শব্দ শুনতে চাই, তাতে আমি তোমাকে যা দিব তা হচ্ছে আমি তোমার এই ছাগলগুলা দেখভাল করার জন্য নিজের জিম্মায় দায়িত্ব নিয়ে নিব, তাও তুমি শোনাও। সুবহান সুবহানাল্লাহ। একদম भी मोहब्बत छुप ना सकी, एकदम भी मोहब्बत छुप ना सकी, जब किसी ने तेरा नाम लिया, जब किसी ने तेरा
নাম লিয়া। পয়গম্বর বলে, আল্লাহ তোমার মহাব্বতের কথা যখন শুনি, তোমার নাম যখন আমি কাহারো জবান থেকে শুনি, তোমার জন্য যে মহাব্বত অন্তরে লালন পালন হয়, তোমার জন্য যে মহাব্বত আমি অন্তরে লালন করি, আল্লাহ এই মহাব্বতটা এক মুহূর্তের জন্য লুকাইতে পারি না। যখন তোমার নাম কেউ নেয় তখন আমার জবান দিয়ে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এদিকে আসেন, এদিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিক মাহবুব বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তিনার জবানে উচ্চারণ করলেন, ভাই তুমি যদি আরেকবার আমার মাহবুবের প্রশংসা সংবলিত শব্দগুলা শোনাও, আমি তোমার ছাগলগুলা দেখার জন্য দায়িত্ব নিব। ওই সময় ওই বান্দা, ওই লোকটা বলতেছে, ইব্রাহিম আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহ পাকের ফেরেশতা। আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠাইছে। আল্লাহ পাক আমাকে বলে, ও ফেরেশতা তুমি যাও, তুমি ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের কাছে গিয়া আমার নামগুলো বলো, দেখো আমার নামের মূল্যায়ন ইব্রাহিম কি দিয়া করে। ইব্রাহিম পয়গম্বর তার জীবনের সম্পদ সব দিয়ে দিছে। ইব্রাহিম পয়গম্বর তিনি এই কথাও বলেছেন, গোলামিয়তে জীবন আমি তোমার কাছে দিব, তুমি তাও আমার মাহবুবের শব্দগুলো আমাকে শোনাও। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক এই জন্যই বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা ঈমানদার, যাদের কাছে আমি আল্লাহ পাকের মহাব্বতটাই সবচাইতে দামি, সবচাইতে দামি। আচ্ছা এখন বলেন তো দেখি, এই যে আমরা যারা মাহফিলে আসছি আর যারা আসি নাই, এদের মধ্যে একটা তফাৎ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? তফাৎ হয়। আল্লাহু আকবার। ধানকুড়া ইউনিয়ন অনেক বড়, ঠিক আছে না? গোয়ারিয়া এলাকাটা খুব বেশি বড় না, কি বলেন ঠিক না? এই মাহফিলটা কাদের? না সবার না, ধানকুড়া ইউনিয়নের মাহফিল না, এটা গোয়ারিয়ার মাহফিল। গোয়ারিয়ার মানুষই তো আসে না, কয়েকজন যা দেখি, কিছু দেখি গোয়ারিয়া, কিছু দেখি খামার, কিছু দেখি মিয়াপাড়া। তাহলে আপনারা কোথায়? বাস্তবিক পক্ষেই যদি আপনাদের দাওয়াতি মেহমান আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব এসে উপস্থিত হইতেন, তাহলে কি করতেন? কি করতেন? আপনারা তো বেইজ্জতি করে উলামায়ে কেরাম। আহা, মুহাব্বত কোথায়? আল্লাহ পাক বলেন, কিছু বান্দা আছে যাদের কাছে মুহাব্বত আমি আল্লাহ পাকের জন্য সবচাইতে বেশি। তাহলে এই আয়াতের উপরে একটু নজর লাগায় দেখি, আমরা কি সেই আয়াতের মেজদাক? আমরা কি সেই আয়াতের মধ্যে যাই? আমরা যাই না, আমরা আগের অংশের মধ্যে যাই।
যে আল্লাহ পাককে মহব্বত করি ইশারায় পড়ে যাবো, আর বাকি সময়টা আল্লাহ পাকের কোরআনের আয়াত হোক হাদিসের আলোচনা হোক, তাতে কি হইছে, আগে বাজার ঘাটে একটু সময় দিয়ে আসি, মহব্বতটা বরাবর করে আসি। কি বলেন, ঠিক না? এটাই প্রমাণ করলো গোয়ারিয়াবাসী। বড় আশ্চর্য, দুঃখজনক, এটা গোয়ারিয়াবাসীর কাছ থেকে কাম্য নয়। অন্তত এই গোয়ারিয়াবাসী যারা আছে তাদের সকলের এই মুহূর্তে মাহফিল প্যান্ডেলে আসা উচিত। আল্লাহ পাক সকলকে সহি সমঝ দান করুক, প্যান্ডেলে আসার তৌফিক দান করুক সকলেই পড়ে আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের মহব্বত কিভাবে প্রকাশ করেছেন, কি বলেন? নিজের জীবনকে মৃত্যুর সম্মুখে ঠেলে দেন নাই, কি বলেন, দেন নাই? নিজে তার অস্তিত্বকে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ হইতে হয় নাই। কার জন্য এসব? কার জন্য বলে? আল্লাহ পাকের জন্য হইতে হয়েছে। আল্লাহ পাকের মহব্বত অন্তরে লালন করার কারণে বাপ দাদার ধর্ম ত্যাগ করে আল্লাহ পাকের তাওহীদের উপরে দাওয়াত দেওয়া আর আল্লাহ পাকের তাওহীদের উপরে অটল অবিচল থাকার কারণেই তাকে জাহান্নামের দুনিয়ার আগুনে নিক্ষেপ হতে হয়। আল্লাহ পাক সেখানেও তাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুই পয়গম্বর আল্লাহ পাককে মহব্বত করতেন তা না, দুনিয়াতে আমার আপনার মতোই মানুষ, আমার আপনার মতোই সাধারণ মানুষ, তারা নবীজিকে মহব্বত করে, আল্লাহ পাককে মহব্বত করে, তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। এমন মানুষ দুনিয়াতে ছিল, আমার আপনার মতোই মানুষ, নবুয়তের দায়িত্ব পায় নাই, সাধারণ মানুষ, কিন্তু তারা জান্নাতের সার্টিফিকেট পায় নাই। তারা কে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কিরামদের মধ্যে অন্যতম একজন সাহাবী, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ তিনি ছোট মানুষটা, তিনি যখন জানতে পারলেন নবীজি মদিনাতে আসছে, নবীজি মদিনাতে দ্বীনের দাওয়াত নিয়ে আসছে, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে গিয়া নবীজির কাছে বায়াত গ্রহণ করছে, নবীজির কাছে হাত মিলাইছে, নবীজির কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা, আমার গোষ্ঠীর সকলেই কাফের, আমরা সকলেই কাফের, পয়গম্বর আমি আপনার কাছে আসছি নিজের জীবনটা আপনাকে দেওয়ার জন্য, আমি আপনার কাছে বায়াত হতে চাই, পয়গম্বর আপনি আমাকে বায়াত গ্রহণ করেন, বায়াত করেন, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর বাড়িতে গেছেন। কোথায় গেলেন? বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে সেখানে তো আর ইসলামের সব বিধান মানা যায় না, কারণ বাড়িতে যারা আছে, আপনজন যারা আছে, তারা সবাই তো কাফের, বেঈমান, বেদীন, তাদের সামনে ইসলাম মানা যায় না। কিন্তু যখনই কোনোভাবে নবীজির কথা শুনে, যখনই কারো জবান থেকে নবীজির কথা শুনে, তখন কানটা লাগায়া অত্যন্ত মহব্বতের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের তাওহীদের কথাগুলো শুনতে থাকে। সুবহানাল্লাহ।